পুঁই শাক এভাবে ভাজি করলে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পুঁই শাক ভাজি করে দেখাবো। আর এভাবে পুঁই শাক ভাজি করলে অন্য তরকারির কথা ভুলেই যাবেন। তো যাই হোক, এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তেলটা ভালো করে তেপে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করা। এখন ভালো করে এগুলো নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজ রসুন কিন্তু বেশি ভাজা যাবে না, বাদামি কালার করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আর মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই পুঁই শাকগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পুঁই শাকের মধ্যে যদি এভাবে চিকন চিকন করে আলু কেটে দেওয়া যায় তাহলে শাকটা খেতে বেশি মজা হয়। এখন আমি সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে আলু কুচিটা নাও দিতে পারেন, শুধু পুঁই শাকটা এভাবে ভেজে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাও কিন্তু পরিমাণ মতো হতে হবে, কারণ পুঁই শাকে কিন্তু লবণ বেশি হলে একদমই খাওয়া যায় না, তাই লবণটা চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার। সব কিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তবে ঢাকনা খুলে কিন্তু একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখানে সামান্য একটু পানি দিয়েছি শাক আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দেওয়া যাবে না, কারণ পুঁই শাক থেকে এমনিতে পানি বের হয়। ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আর এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল, তাই বলছি আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। হয়ে গেল পুঁই শাক আর আলু দিয়ে দারুণ একটা ভাজি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আর পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।